الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقد قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। এটা আরবি বছরের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। জিলহজ মাসের আজকে 2 তারিখ। জিলহজ মাসটা অতি গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল রয়েছে। গত জুমায় এই মাসের প্রধান যে আমলটা সেটা হলো হজ, সেটা হলো হজ। বলেছিলাম হজের মাস 3টি, হজের মাস 3টি, হজের মাস 3টি হলো কেন সেটাও বলেছিলাম। হজের মূল দিন 5টি, হজের মূল দিন 5টি, হজের কার্যক্রম চলে হলো 5 দিন। আর এই 5 দিনের ভিতরে মূল দিন হলো একদিন, সেটা হলো আরাফার দিন। তো তাই হজ এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। যাদের উপরে হজ ফরজ তারা যদি হজ না করে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুপাতে সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মারা গেল কিনা এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি নেবে না। তাই যাদের উপরে হজ ফরজ আমরা নিয়ত করতে পারি। আর হজ যাদের উপরে ফরজ তারা যেন তাড়াতাড়ি নিয়ত করে নেয়, আর নিয়ত করার পরপর তাড়াতাড়ি যেন তারাই হজটা আদায় করে নেয়। কারণ হলো হজ যদি আপনার উপরে ফরজ থেকে থাকে, এমতো অবস্থায় যদি ইন্তিকাল করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন ধমকি এসেছে। দ্বিতীয় নাম্বার, এই জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার আমল হলো, সেটা হলো কুরবানি। এই কুরবানি ওয়াজিব কাদের উপরে? কুরবানি হলো 4 প্রকার, কুরবানি 4 প্রকার। তো প্রথম কুরবানিটাই হলো ওয়াজিব কুরবানি। আর ওয়াজিব কুরবানি যাদের উপরে নিসাব পরিমাণ মাল আসে, আর এই মালটা সারা বছর নাই, জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি তার কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। এখন এই নিসাব পরিমাণ মালের সম্পদ কতটুকু সেটা এবছর যে জাকাতের যে নিসাব হিসাব করা হয়েছিল সেটাই ধর্তব্য হবে, কিংবা এই 3 দিনে দেখতে হবে ওই 52.5 তোলা রূপ্য এবং কি 7.5 তোলা স্বর্ণের দাম কত আসে। যত আসবে এই 3 দিন যত থাকবে ততটুকুই হলো নিসাব। মোটামুটি মনে করেন যে 95 থেকে 1 লক্ষ, 95 থেকে 1 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার ওপরে কোরবানি ওয়াজিব। তবে টাকা থাকতে হবে এরকম না, এই টাকা সম পরিমাণ যদি অপ্রয়োজনীয় সম্পদ থাকে, অপ্রয়োজনীয় সম্পদ থাকে তাহলেও তার ওপরে কোরবানি ওয়াজিব। অপ্রয়োজনীয় সম্পদ কি? যেমন টিভি, আপনার এটা প্রয়োজনীয় সম্পদ না। যদি আপনার ঘরে একটা টিভি আছে মনে করেন 30,000 টাকা, আবার মনে করেন যে আপনার প্লেট দরকার হলো 20টা, 80, 100টা, ওই 80টার মূল্য এখানে হিসাব করতে হবে। আবার মনে করেন যে আপনার আরও অপ্রয়োজনীয় অনেক কিছু থাকে না, শৌখিনতা অবলম্বন করার জন্য অনেক কিছুই কিন্তু থাকে। হ্যাঁ, যেমন মোবাইল দরকারি একটা আছে 3টা, ওই 2টার দাম এখানে হিসাব করতে হবে, ওই 2টার দাম হিসাব করতে হবে। একটা হলো প্রয়োজন আর 2টা সে হলো ফ্যাশন, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। ফ্যাশনের জায়গা দুনিয়া না, ফ্যাশনের জায়গা দুনিয়া না।
যেমন আপনার কাপড় দরকার, মনে করেন যে 10টা, আসে 40টা, বাকি 30টার দাম এখানে হিসাব করতে হবে। এই অপ্রয়োজনীয় সম্পদও যদি আপনার উপরে কি হয়, এই 1 লক্ষ টাকা সমপরিমাণ সম্পদ হয়, তাহলে আপনার উপরে কোরবানি কি ওয়াজিব। এখন কোরবানি কিন্তু আমাদের অনেকের উপরে ওয়াজিব হয়, কিন্তু আমরা অনেকেই করি না। যেমন মনে করেন ঈদের দিন এই সময় অনেকেই গরু বিক্রি করে, কি করে না, গরু বিক্রি করে ওই দিন যদি 1 লক্ষ টাকা তার কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি কি ওয়াজিব। কিন্তু আমরা কি করি, যে আরে এন থেকে যদি 20,000 টাকা চলে যায়, তাহলে তো আমার সম্পদ চলে গেল, আমার সম্পদ চলে গেল। আহা, আল্লাহ তাআলা আমার আপনার উপরে কতটুক দয়া আর মেহেরবানি করেছে, সেটা আমি আর আপনি বুঝলাম না। আমাদের অবস্থা তো কেমন, বাচ্চার মতো। বাচ্চাও বুঝে না, আমরাও বুঝি না। বাচ্চা কেমনে বুঝে না? যেমন একটা বাচ্চা, ও কি বাবার কোল না মায়ের কোল এটা বুঝে, পেশাব পায়খানা করে কি করে না, পেশাব পায়খানা করে দেয়। এখন আপনাদেরকে যদি এখন বলা হয় যে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, তোমার বাবা বাসায় বসে আছে, বাবার কোলে যে একটু পায়খানা করে আসো, করবে না, কারণ এখন বুঝে, যার কারণে এটা করবে না। আর ওই শিশু বুঝে না, যার কারণে ওটা চিনে না কে বাবা আর কে মা। অনুরূপভাবে আজকে আমাদের মুসলিমদের আমাদের অবস্থা হলো এই শিশুর মতো হয়ে গেছে। আজকে আমরা বুঝি না যে আসলে কোরবানি এটা আল্লাহ তাআলার কত বড় একটা শিয়ার, ইসলামের কত বড় শিয়ার, আর আল্লাহ তাআলার কত বড় একটা বিধান। এই কোরবানির ইতিহাস তো প্রায় বছর, কোরবানির আগে আমরা বলি আরে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত যুগে যুগে কোরবানি কিন্তু হয়ে আসছে, আল্লাহ তাআলা যদি এই পশুর পরিবর্তে যদি আল্লাহ তাআলা কি করত, যদি আপনার সন্তানকেও কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়ে দিত, তাহলে আপনার আমার উপরে এটা ওয়াজিব হয়ে যেত। যেমন ওই যে হযরতে মুসা আলাইহিসসালাম যখন ফিরাউনের অত্যাচার থেকে বাঁচার পরে কি করলো, ওই লোহিত সাগর পাড়ি দিয়ে যখন কি ওয়াদিয়ে তিহ এইখানে যে তারা অবস্থান করতেছিল, তখন তার এই উম্মতের এই বনি ইসরাইল এরাই বলেছিল যে হে মুসা, আমরা এখন নিরাপদ, এখন আল্লাহ তাআলা যে বিধান দিবে আমরা পালন করব, আমরা পালন করতে পারবো ইনশাল্লাহ। তো মুসা আলাইহিসসালাম কি করলেন, তুর পাহাড়ে চলে গেলেন, সেইখানে 40 দিন যে সাধনা করেছিলেন, তারপরে কিতাব নিয়ে আসলেন। এর মাঝেই তার গোত্রের ভিতরে কিন্তু তার আর এক ভাই নবী তাকে রেখে গেছে, হারুন আলাইহিসসালাম তাকে রেখে গেছে। হারুন আলাইহিসসালামের থাকা অবস্থায় সামির নামক এক উম্মত সে কি করেছে, ওই বাসুর বানাইছে। সেই বাসুরে আবার কি করছে, জিবরাইল আলাইহিসসালাম যে ঘোড়া দৌড়ায় গেছে, সেইখান থেকে কি করছে, একটু মাটি নিয়ে ওই বাসুরের মুখে দিয়েছে, আর বাসুর হাম্বা করে। এখন ওরা কয় যে এটাই এখন দেবতা, এখন আসো আমরা এর পূজা করি, পূজা শুরু করে দিছে। হারুন আলাইহিসসালাম অনেক বুঝাইছে যে না তোমরা করো না। তো দেখা গেল যে অনেক পূজা করলো আর অনেকেই করলো না। মুসা আলাইহিসসালাম তো কিতাব মাথায় করে নিয়ে আসছে, তাওরাত কিতাব মাথায় করে যখন নিয়ে আসছে, এখন এসে দেখে যে তার উম্মতের ভিতরে 2 দল হয়ে গেছে। এক দল পূজা করছে আর এক দল পূজা করে নাই। আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন, কোরআনে সেই বিধানের কথা আসছে। আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন যে হে মুসা, তোমার উম্মত যে 2 দলে বিভক্ত হয়ে গেল, এক দল কি করলো, এক দল পূজা করলো আর এক দল করলো না। যেই দল পূজা করলো এই দলকে কি করবে, যেই দল করে নাই এরা কি করবে, এরা সকলকেই কতল করবে। এটা আল্লাহ তাআলার বিধান হয়ে গেছে, এখন তো এই বিধান পালন করতেই হবে। অমুক দিনও ধার্য করা হলো। আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তাআলা ওই দিন পুরা বনি ইসরাইলের উপরে মেঘমালার আবর দিয়ে ঢেকে দিলেন। মেঘমালার আবর দিয়ে যখন ঢেকে দিলেন, পুরা অন্ধকার হয়ে গেল। আরে আল্লাহ তাআলার কি কুদরত, যারা এই পূজা করছিল তারা গলাটা এরকম করে লম্বা করে দিয়ে বসে রইল, যারা করে নাই তাদের হাতে তলোয়ার দিয়ে দেওয়া হলো, তলোয়ার দিয়ে তারা কতল করা শুরু করলো। আরে হেই বনি ইসরাইলের জাতি তো ওই যে ইসরাইলে এখন বসবাস করে,
আল্লাহ তাআলার বিধান আসলো, ওই যে যারা পূজা করছে তাদের গর্দান ফেলে দিতে হবে। এখন দেখে বাবা তার সন্তানের গর্দান ফেলে দেয়, কারণ বাবা পূজা করে নাই, শয়তান সন্তান পূজা করছে, কিংবা সন্তান পূজা করে নাই বাবা পূজা করছে, সন্তান বাবার গর্দান ফেলে দেয়। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সিজদায় পড়িয়া তো কান্নাকাটি করছিলেন। কান্নাকাটির পরেও এই বনি ইসরাইলের 70,000 কি করছে, সেই ওই বাসুর পূজা করার কারণে 70,000-এর গলা আল্লাহ তাআলার বিধান এসে কেটে দিয়েছে। ও বাবা, যদি আল্লাহ তাআলা যদি ওই রকম বিধান উম্মতে মুহাম্মাদীকেও দিত যে তোমাদের কোরবানির দিন তোমাদের সন্তানদেরকে কোরবানি করতে হবে, তাহলেও কিন্তু আমাদের উপরে ওয়াজিব হয়ে যেত। আরে বনি ইসরাইল এত ঘাড় তেরা হওয়ার পরেও দেখেন তারা বিধান কিন্তু পালন করছে। আর আজকে আমরা উম্মতে মুহাম্মাদী আমরা দিলে দিলে একটু বলি যদি আল্লাহ তাআলা এই বিধান দিত, যত বড় গজবই আসুক, গজব এসে ধ্বংস হোক, কিন্তু আমরা আমাদের সন্তানকে মারতে পারবো না। আমাদের অবস্থা বাবা এই, কারণ আমরা দেখেন একটু টাকার কাছেই হেরে গেছি। অনেকের উপরে কুরবানি ওয়াজিব, দুই ছেলে কি করে, দুই ছেলের উপরে নিসাব। এ ছেলেও 1 লক্ষ টাকার তার স্পেশাল সে মালিক, আবার আর এক ছেলেও সে 1 লক্ষ তার স্পেশাল এ টাকার মালিক, কিন্তু যৌথ থাকে, কি থাকে, যৌথ থাকে, কিন্তু মালিক কিন্তু 2 জন 2 লক্ষ টাকার, আলাদা আলাদা, যৌথ থাকে না। আর যাই করেন মনে রাখিয়েন, 2 জনের উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি করতে হবে 2টা, কয়টা? বাবার উপরে ওয়াজিব না, ছেলের উপরে ওয়াজিব। বাবার কুরবানি করতে হবে না। এখন কি করে, ছেলের উপরে ওয়াজিব, ছেলে কি করে, বাবার পক্ষ থেকে কুরবানি করে। আরে বাবার পক্ষের থেকে কুরবানি করলে নফল কুরবানি হয়ে যাবে, কিন্তু আপনার উপরে যে ওয়াজিব কুরবানি ছিল আপনি তো করলেন না, সেটার জন্য কিন্তু ধরা খেতে হবে। তাই মেরে বাপ, আমাকে আপনাকে এই টাকার মায়া, টাকা তো কতজনেরই ছিল। আরে জলজন্ত প্রমাণ আমার আপনার সম্মুখেই কিন্তু রয়ে গেছে। আল্লাহ তাআলা আমার আপনার ভাই ভাতিজা এদেরকে দিয়ে কিন্তু বুঝাই দিছে। আরে আমার নুরু চাচা, আরে ধানের জন্য কিন্তু গেছিল, আরে ধানটা কিন্তু নিজের হাত দিয়া বাবা ঘরে উঠাইতে পারে নাই, সম্পদটা কিন্তু রেখে গেছে। আরে ওই নুরু চাচাও আল্লাহ তাআলার বান্দা, আমি আপনিও কিন্তু আল্লাহ তাআলার বান্দা। আমি আপনি মাঠ থেকে ঘরে আসছি, নুরু চাচা ঘরে আসতে পারে নাই, কবরে চলিয়া গেছে। তাই আমার আপনার অবস্থাও যে এরকম হবে না, আমি আপনি কেমনে বলি। টাকা সম্পদ যতই ধরে থাকেন, এগুলা কিন্তু আপনাকে লাথি মেরে বের করে দেবে। যেই দিন একজন মানুষ মারা যায়, ওই আসমান থেকে ঘোষণা করে ফেরেশতারা, আরে ও আল্লাহ তাআলার বান্দা, তোমাকে কি দুনিয়ায় লাথি মেরে বের করে দিয়েছে, না তুমি দুনিয়াকে লাথি মারছ? ওই মানুষটা যদি, ওই লাশটা যদি কপাল পরা লাশ হয়, তখন বলে যে আমাকে দুনিয়াতে লাথি মেরে বের করে দিয়েছে। আর যদি সৌভাগ্যশালীর লাশ হয়, বলে না আমি দুনিয়াকে লাথি মারছি। তাই বাবারে, কুরবানি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, কয় মান কানা লাহু সাআতান, কয় যার উপরে যার কি আছে, সম্পদের প্রশস্ততা আছে, অর্থাৎ সম্পদের মালিক, কয় সে যদি কুরবানি না করে, কয় সে যেন আমার ঈদগাহে না আসে। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিয়েও ঈদগাহে চলিয়া গেছে, আর সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধমকি দিছে। তাই মেরে বাবু, যার উপরে কুরবানি ওয়াজিব, আমরা কুরবানি সকলেই কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন।